আমার জীবনে একটা আক্ষেপের জায়গা যে আমি ডাক্তার হতে পারলাম না। অন্য কোনো পেশা নিয়ে আমার আক্ষেপ হয় না, এই পেশাটা নিয়ে আমার আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয়? কারণ হলো আমি জানি যে একজন চিকিৎসক, তার কাছে মানুষ যায় হলো সবচেয়ে কষ্টের সময়। অবশ্য হুজুরদের কাছেও মানুষ দুঃসময় আসে, হুজুরদের কাছে মানুষ সুসময় আসে না। অনেক তরুণ আমার কাছে আসে, ভাই একটা চাকরি দিয়ে দেন, আপনার সাথে অনেক বড় লোকের পরিচয় আছে, আপনার অনেক ভক্ত আছে, ভাই ব্যবসায়ী আছে, আমার একটা চাকরি দিয়ে দেন। তো আমি তরুণকে বোঝানোর চেষ্টা করি, ভাই রে, আমাদের কাছে ব্যবসায়ীরা ধরা খাওয়ার আগে আসে না। ব্যবসা যখন লাটে উঠে, যখন রাস্তা বসার উপক্রম হয়, এবার আসে হুজুর দোয়া দরুদ কিছু আছে কিনা একটু দেন। আর যখন সুদিন থাকে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। পলিটিশিয়ানদের অবস্থা এর ব্যতিক্রম না, একই রকম। যারা যখন বিরোধী দলে থাকে তারা আমাদের সাথে অনবরত যোগাযোগ করে, ভাই একটু দোয়া দরুদ শিখাই দেন, মামলা চলতেছে, পালায় আসি, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে আল্লাহ উদ্ধার করবে, কিভাবে আল্লাহ সরকারের হেদায়েত দিবে, কিভাবে জালিমদের হাত থেকে মুক্তি পাবো, আমল শিখাই দেন, দোয়া শিখাই দেন। রিয়েল ফ্যাক্ট বলতেছি, অনবরত যারা যখন ক্ষমতায় থাকে তারা হুজুরদের ধারে কাছে, হুজুরদের গোনার সময় তাদের নাই, কিন্তু ক্ষমতাতে নামার পরপরই শুরু হয়ে যায় যোগাযোগ, যে হুজুর এখন কি করা যায়, দিনকাল তো খারাপ। তো আসলে দুই শ্রেণীর মানুষ, ডাক্তাররা আর হুজুররা, এই দুই শ্রেণীর মানুষের কাছে মানুষ আসে হলো দুর্দিনে, কষ্টের সময়। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে মানুষ যায় হলো সুসময়, পকেট ভর্তি টাকা আছে, সুখের একটা বাড়ি করবে, ইঞ্জিনিয়ার সাহেব একটু কিছু করে দেন। কিন্তু আপনাদের কাছে মানুষ আসে চরম কষ্টের সময়। আপনারা চাইলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা আপনাদের জন্য যত সহজ, অন্য অনেক শ্রেণী পেশা মানুষের জন্য কিন্তু এতটা সহজ না। শুধু একটু মুখের হাসি, একটু আপনাদের আন্তরিকতা, একটু আপনাদের স্নেহ মমতা। আমি জানি এই নসিহত লম্বা লম্বা করা এটা সহজ কাজ, ইমপ্লিমেন্ট অনেক কঠিন। আমি জানি আপনাদের কাজটা অনেক কঠিন, কারণ মাঝে মধ্যে আমি নিজেও তো পেশেন্ট হয়ে যাই, দেখি যে আমাদের দেশে মানুষ, গ্রামের মানুষ, এমনকি শহরের মানুষও এত বেবুঝা, এত সহজ সরল, যে ডাক্তার সাহেবদেরকে এত বিরক্ত করে, একই জিনিস বারবার বারবার করে বলছে, কোনো শৃঙ্খলা মানছে না, ঢুকে যাচ্ছে। নানা কারণে আপনাদের মেজাজ গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, কিন্তু এরপরও মেজাজকে ঠান্ডা করে মানুষের সেবা দিতে পারাটাই তো সার্থকতা। তো আমি আশা করব যে আপনারা সেবামূলক যে কাজের সুযোগ পেয়েছেন তার শতভাগ সদ্ব্যবহার করবেন। আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুন। একজন ডাক্তার তিনি রোগীর মনের ভেতর থেকে যত দোয়া পেতে পারেন, অন্য অনেক শ্রেণী পেশার মানুষ, হুজুরদের জন্য মানুষ মন থেকে এত দোয়া করার কথা না যত দোয়া ডাক্তারদের জন্য করার কথা। কারণ ডাক্তারদের কাছে পরম কষ্টের সময় আসে, হুজুরদের কাছে এত কষ্ট পেয়ে যায় না সাধারণত। হুজুরদের কাছে যায় হলো রোগ এখনো ধরা পড়ে নাই, হয় ডাক্তাররা ফেলিয়ার হয়ে গেছে, এবার বলে হুজুর চেন্নাই ঘুরে আসলাম, ব্যাংকক ঘুরে আসলাম, কোনো কিছু হলো না, এবার একটু পানি পড়া টড়া দেন কিছু। হয় একেবারে শেষ মুহূর্তে, আর না হলে শুরুর মুহূর্তে, একেবারে সিরিয়াস ক্রাইসিস মোমেন্টে ডাক্তারদের কাছে কিন্তু মানুষ যায়। সো এই জায়গাটাতে আপনারা চাইলে আমাদের মতো আস-সুন্নাহ ফাউন্ডেশন গঠন করা ছাড়াও বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারেন, আল্লাহ সন্তুষ্টি আপনারা লাভ করতে পারেন। আমি আশা করব আপনারা সেটি করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, পিতামাতা যদি মসজিদে যেতে নিরুৎসাহিত করেন তবে কি তাদের কথা মেনে চলা সন্তান হিসাবে আমার কর্তব্য? উত্তর হলো, অবশ্যই সন্তান সাধারণ অবস্থাতে বাবা মা নির্দেশ মেনে চলবে। এর মানে এই নয় যে বাবা মা ন্যায় অন্যায় যাই বলুক না কেন আমাকে অন্ধের মতো মানতে হবে। কারণ একটি হাদিস রয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার আদেশ অমান্য করে কোন সৃষ্টির আদেশ মানার কোনো সুযোগ নেই। আমার বাবা মা আমার কাছে অনেক শ্রদ্ধার, আমার শিক্ষক আমার কাছে অনেক শ্রদ্ধার, আমার বড় ভাই গুণীজন গুরুজনেরা আমার কাছে অনেক শ্রদ্ধার, কিন্তু তার মানে এই নয় যে তারা কোনো অন্যায় নির্দেশ করলে সেটি আমাকে মানতে হবে। অনেকে সরকারি চাকরি করেন, তাদের প্রশ্ন থাকে যে উপরের বসের নির্দেশে আমাকে অন্যায় কাজ করতে হয়। আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানাবার চেষ্টা করি যে যিনি নির্দেশ দিয়েছেন তিনি তো অপরাধী হবেনই, যিনি নির্দেশ তামিল করেছেন তিনি অপরাধী হবেন। আল্লাহর কাছে এই অজুহাত চলবে না যে আল্লাহ আমি তো তার অধীনস্থ ছিলাম, আমার তো কিছু করার ছিল না। আল্লাহ বলবেন তুমি তো চাকরি ছেড়ে দিতে পারতে।
তুমি অ্যাভয়েড করতে পারতে, তুমি এতটুকু স্যাক্রিফাইস করবা না, আবার জান্নাত আশা করবা কিভাবে? তো এই জন্য বাবা মা হোক আর যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের নির্দেশ আমরা মানতে বাধ্য। কিন্তু শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ দিলে সেটি আমরা মানব না। এই জায়গাটাতে আমাদের অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার থাকতে হবে। এখন কথা হলো, শরিয়ার সাথে সাংঘর্ষিক বলতে কি বোঝায়? এর উত্তর হলো, ফরজ বা ওয়াজিব এরকম কোনো বিষয় যদি না করতে নির্দেশ করেন তাহলে সেটা শোনা যাবে না। কোনো অবৈধ কাজ, অন্যায় কাজ, পাপের কাজ করতে বলেন সেটা শোনা যাবে না। কিন্তু বাবা মা যদি কোনো নফল কাজ ছাড়তে বলেন, বাবা মা যদি বলেন বাবা এখন কোরআন তেলাওয়াত করিও না, তাহলে আপনাকে ছাড়তে হবে। বাবা মা যদি বলেন তুমি এখন নফল নামাজ পড়বে না, তাহলে নামাজ আপনাকে ছাড়তে হবে, কারণ নফল নামাজ চাইতে বাবা মার নির্দেশ মানাটা গুরুত্বপূর্ণ। এই যে প্রায়োরিটি বোঝা, ইসলামের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ প্রায়োরিটি বুঝি না। না বোঝার কারণে আমরা কিন্তু সদিচ্ছা থাকা সত্ত্বেও ইসলাম থেকে বিচ্যুত হচ্ছি বা আল্লাহ নির্দেশ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। বাবা মার নির্দেশকে এত গুরুত্ব দিতে হবে, ইভেন আপনার বাবা মা যদি বলেন যে তুমি আর পড়াশোনা করার দরকার নাই বাবা, তাহলে আপনার জন্য পড়াশোনা করা কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। একটু ডিফিকাল্ট, একটু কঠিন আমি জানি, কিন্তু বাস্তবতা এটা। কারণ আপনার পড়াশোনা করা বলতে আপনার উচ্চতর ডিগ্রি নেওয়া, এটা আপনার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, কিন্তু বাবা মার নির্দেশটা মানা ফরজ ওয়াজিব। এখন আপনি বলতে পারেন যে বাবা মা বেবুঝা, তারা হয়তো শিক্ষা বঞ্চিত, অথবা তারা সাধারণ মানুষ, তারা বুঝে উঠতে পারছেন না, তারা যেটা বলছেন সেটা অযৌক্তিক, তারা বুঝছেন না, এর কারণে আমার কত ক্ষতি হবে। এরকম যদি হয় তাহলে বাবা মাকে আপনি কনভিন্স করতে হবে, সামহাও আপনি তাদেরকে বোঝাতে হবে। সন্তান জানে তার বাবা মাকে কি দিয়ে বোঝানো যায়, কি দুর্বল করা যায়, স্বামী স্ত্রী পরস্পরকে কিভাবে দুর্বল করবে, এটা প্রত্যেকে কম বেশি জানা আছে। একান্ত অমানুষ না হলে এগুলো ম্যানেজেবল, আপনি ম্যানেজ করে নেবেন। কিন্তু কোনোভাবে তাদেরকে হার্ট করে তাদের মতের বিরুদ্ধে গিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না। হ্যাঁ, তারা যদি আপনাকে বলে বাবা এ বয়সে দায় রাখছিস কেন, বল জঙ্গি মামলায় ফাঁসাই দিবে তো, এই কারণে যদি বলে যে দায় রাখিস না, তাহলে বাবা মার সেই নির্দেশ মানা যাবে না। কারণ দায় রাখার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখানে বাবা মার সাথে বেয়াদবিও করা যাবে না, বিনয়ের সাথে নিজের অপারগতাটা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে তারা তোমাদেরকে যদি, অর্থাৎ বাবা মা যদি তোমাদেরকে শিরিক করতে নির্দেশ করে, ফালা তুতি'হুমা, তবে তাদের সেই নির্দেশ মানবে না, কিন্তু মনে রাখবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি তাদের সাথে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, সংসার করতে হবে অত্যন্ত সুন্দরভাবে। তোমার বাবা যদি অন্য ধর্মাবলম্বীও হয়, তুমি তার সাথে দুর্ব্যবহার করবার কোনো রাইট তোমার নেই। অতএব এই জায়গাটাতে আমাদের ব্যালেন্স করতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশনের পেছনের গল্পগুলো শুনতে চাই, আপনার অনুপ্রেরণা কি ছিল এত বড় একটা অর্গানাইজেশন চালানোর জন্য। দেখুন, আমার অনুপ্রেরণা আমার ইসলাম, আর কিছু না। একেবারে অকপটে কোনো প্রকার ভূমিকা ছাড়া যদি বলি, তাহলে আমি বলবো আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করা, এটি পরিচালনা করা এবং যত কার্যক্রম পরিচালনা করা, এই সবগুলোর পেছনের প্রধান এবং মূল যে প্রেরণাদায়ক বিষয় বা বস্তু বা ইস্যু, সেটি হলো যে ইসলাম, আর কিছু না। আপনি শুধুমাত্র যদি মুসলিম হয়ে যান, তাহলে পৃথিবীর সকল ভালো কাজের জন্য আপনার যে পরিমাণ প্রেরণা ভেতর থেকে আপনার মধ্যে আসবে, আপনার প্রেরণার কোথাও থেকে খুঁজতে হবে না আপনাকে। একজন মুসলিম তিনি মানব দরদি হবেন, একজন মুসলিম তিনি মানব সেবা করবেন, একজন মুসলিম তিনি মানুষের কল্যাণে কাজ করবেন। এই ইন্সপিরেশনের জন্য, এই প্রেরণার জন্য তার মুসলিম হওয়াটাই যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের দেশে প্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন উঠে, আমাদের দেশে প্রায় অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তার প্রশ্ন ওঠে। আমরা জোর গলায় বলার চেষ্টা করি, আমরা মুসলমানরা যদি ভালো মুসলমান হয়ে যাই, তাহলে আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আরো ভালো থাকবেন, আরো সুখে থাকবেন, আরো নিরাপদে থাকবেন। কারণ আমার ইসলামই আমাকে বলে কারোর প্রতি অন্যায় বা অবিচার যেন আমি না করি। আমরা অনেকে মুসলমান হওয়া মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে পঞ্চস্তম্ভ আছে, এই পঞ্চস্তম্ভের বিষয়টাকে আমরা ইসলাম বানিয়ে রেখেছি, এগুলোকে ইসলাম ধরে রেখেছি। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে যে কোনো কিছু কারোর কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন নেই, এই ধারণা আমরা মুসলমানদের সন্তান বেশিরভাগ আমরা জানি না। আমরা মনে করি আজ পৃথিবীতে যে পরিবেশ বিপর্যয় হয়েছে, এই জন্য বোধহয় আমার প্রেরণার জন্য বিশ্বের বড় বড় সংস্থাগুলোর প্রয়োজন, তাদের কার্যক্রম প্রয়োজন। অথচ আমরা
কোরআন এবং হাদিসের দিকে তাকালে দেখব যে পৃথিবীর পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য কোরআন এবং হাদিসে এই পরিমাণ নির্দেশনা দেওয়া আছে, এই পরিমাণ গাইডলাইন দেওয়া আছে যে শুধুমাত্র সেগুলোর অনুসরণই এই পৃথিবীকে সুরক্ষিত রাখবার জন্য, অনুপ্রাণিত হওয়ার জন্য যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। আমরা অনেক মুসলিম আছি যারা জানি না যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের জীবনের এমন কোন দিক নেই যে দিক সম্পর্কে সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে যাননি। প্রত্যেকটা বিষয়ে তিনি গাইডলাইন দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আপনারা অনেকে শুনে থাকবেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন সে মানুষ যে মানুষ অন্যের উপকারে সবচেয়ে বেশি আসে। আপনি যত বেশি মানুষের জন্য উপকার করবেন তত বেশি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন। আপনি অনেক নামাজ রোজা করেন, আপনি অনেক সাদেকা করেন, আপনার দাড়ি অনেক লম্বা, আপনার জুব্বা অনেক বড়, মাশাআল্লাহ আপনি অনেক তাসবিহ তেলাওয়াত করেন, নিঃসন্দেহে এগুলোর মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন আপনি। কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে হলে আপনাকে সবচেয়ে বেশি মানুষের উপকার করার মানসিকতা লালন করতে হবে। তো এই প্রেরণা মূলত আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করা এবং আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সেবামূলক কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করে